এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। এটা হচ্ছে ইভার রাইস সেরিমনি ব্লগের লাস্ট পার্টি ব্লগ। তো যেটা একটু শেয়ার করতে তোমাদের সাথে দেরি হয়ে গেল। এর আগে তোমাদের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ডেকোরেশন ব্লগ। তো আফটার ডেকোরেশন ব্লগ দেখো পার্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে ছিল হচ্ছে একটা গ্র্যান্ড এন্ট্রি। তো ছোট্ট করে অনেক ইচ্ছে অনেক স্বপ্ন দেখে ফাইনালি দ্য ডে আজকের দিনটা এসে পড়েছে। আর সব কিছুকে একই রকমভাবে যেরকম ভেবেছি সেই রকমভাবে অর্গানাইজড ওয়েতে ফুলফিল হতে দেখে মনের মধ্যে একটা খুব সুন্দর খুশি ছিল। তো এটা হচ্ছে আমাদের তিনজনের একটা গ্র্যান্ড এন্ট্রি, যেটা আমরা তোমাদের দাদাভাই আর আমি মিলে অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এইভাবে আমাদের এন্ট্রি হবে। আর হ্যাঁ, আমাদের তিনজনের কিন্তু টিউনিং করা ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে একটুখানি জানিও। আর ডেকোরেশনের ভিডিও বা আরও আগের যে ভিডিওগুলো আছে যেগুলো যারা এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি তারা প্লিজ একটুখানি কষ্ট করে ডিসক্রিপশান বক্সকে চেক আউট করে নিও, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, এইখানে ধামাকেদার এন্ট্রির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হলে, যেখানে খুব সুন্দর করে ব্যাকড্রপ সাজানো রয়েছিল। তো সেখানে ফ্যামিলি ফ্রেন্ডস আত্মীয় স্বজন সবাই এসে পড়েছে। তো ক্যামেরাম্যানও রেডি হয়ে রয়েছে সমস্ত রকম পোজ দিয়ে ফটো তোলার জন্য। আর আমার ছোট্ট প্রিন্সেসকে দেখো, ও কিন্তু এত লোকের মাঝখানে সবাইকে দেখছে, কি হচ্ছে ও বোঝার চেষ্টা করছে। তো ফাইনালি দেখো সবাই মিলে আমরা আনন্দ করে ফটো করছি। এনারা হচ্ছে পাপার ফ্রেন্ড, আর এখানে রিলেটিভস ফ্যামিলি A to Z সবাই রয়েছে। সব কিছু তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে ছোট্ট করে শেয়ার করব। আর এর পাশে দেখো আমাদের কিন্তু কেকও এসে হাজির হয়ে গেছে। কেকটাকে ডেকোরেশন চলছে আর সাথে কিন্তু আমাদের ফটোশ্যুটও চলছে। এই হচ্ছে সঙ্গীতা, আমি যার কাছে দিয়েছিলাম এই কেকটা। মানে ছোট্ট জিনিস এই রাইস সেরিমনির আমি না অনেক, মানে আমি বলবো না, আমরা দুজনে এবার পাপা আর আমি দুজনে মিলে অনেক ভেবে চিন্তে সব কিছু থিম ওয়াইজ কালার ওয়াইজ ম্যাচ করে সব কিছু রেডি করার চেষ্টা করছি। আর কেকটার কথা বলবো, কেকটার কথাতেও আমরা অনেক থিম ওয়াইজ ভেবে চিনতে কালার কম্বিনেশন সেট করে আমরা কিন্তু দিয়েছিলাম। আর ফাইনালি কেকটাকে যখন আমরা চোখের সামনে দেখেছি আমরা ফুললি স্যাটিসফাইড ছিলাম যে কীরকম আমরা ড্রিম করেছিলাম বা ভেবেছিলাম এবার রাইস সেরিমনিতে কীরকম হবে, ঠিক সেই রকম। তোমাদের কিন্তু কেকটা দেখে কেমন লাগলো সেখানে কমেন্ট করে জানিও। আর বাকি চলো এবার কেক কাটিংয়ের পালা। কেক কাটিং হবে এবার। সবাই হাততালি দাও। अभी फायर नहीं होगा, पहले केक कटेंगे उसके बाद। ठीक काटी ना। हैप्पी राइस सेरेमनी। क्या कर रहा है, खड़ा हो पीछे से वो। 2 मिनट मिला था डाले। আমার মাম্মার মনে হয় কেকটা খুব ভালো লেগেছে। দেখো কেকটার দিকে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তো কেক কাটিং করার পরে হলটা একটুখানি ধুয়ে হয়ে যাওয়াতে আমরা কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে আসি, যেখানে ডিজে আর স্ন্যাক্সের সেট আপ ছিল। তো এসেছি একটু স্ন্যাক্স ট্রাই করতে আর সাথে ডিজের তালে তাল মেলাতে। তো এই যে পুরো গ্রুপটা দেখছো এরা হচ্ছে আমার বোন, দিদি, বৌদি, ভাইয়ের বউ সবাই মিলে একসাথে খুব আনন্দ করছে। তো আমিও একটু আসলাম আমার প্রিন্সেসকে নিয়ে, যে যাই একটুখানি নিজেও নাচের তালে তাল মিলিয়ে আসি। তো দেখো সবাই মিলে কত এনজয় করছে। এই গ্রুপটা হচ্ছে আমাদের পুরো বন্ধুদের ওয়াইফের গ্রুপ, সাথে সবার একটা করে পুচকু।
আর এখানে দেখো ইভা কটকট করে সব কিছু দেখছে, একটু মানে ভয় নেই, একটু কিছু নেই। একটু ডিজেতে ডান্স করেই টায়ার্ড হয়ে গেলাম, তাই ওপরে চলে আসলাম। ক্যামেরাম্যানের তলব পড়েছে যে ম্যাডাম চলুন, ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটা কমপ্লিট যে করতে হবে, আর অনেক গেস্টও আসা বাকি ছিল, তাই তাদের অ্যাটেন্ড করার জন্য চলে আসলাম আমরা উপরে। ওর মনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভয় ছিল না, ইভেন সবাইকে দেখে খুব হ্যাপি ছিল ও। তো যাই হোক, তো চলো, এই ফটোগ্রাফি, সবার সাথে ফটো তোলা, এইগুলোই সব কিছু স্মৃতি হয়ে থেকে যাবে, আর এইগুলোকেই পরে দেখা আর পরে মনে মনে ভাবা। যেদিন থেকে ইভার জন্ম হয়েছে সেদিন থেকেই না মা হিসাবে কিন্তু আমারও জন্ম হয়েছে, আর এই মা হিসাবে আমার প্রথম প্রাপ্তি হলো আমার মেয়ের এই হাসি মুখটা। যখন ওকে হাসতে দেখি তখন আমার সারা দুনিয়াটা কিন্তু একদম খুশিতে ভরে যায়, আর এর জন্য যখন কিছু করতে পারি তখন আরও নিজেকে প্রাউড মম বলে মনে হয়। আর আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিন আগে থেকেই প্ল্যান করেছিলাম, সব কিছু একটা 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 করে প্ল্যান করে অর্গানাইজড ওয়েতে খুব গ্র্যান্ডভাবে করবো ভেবেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে যেমন ভেবেছি সেভাবে করতে পেরে আজকে মানে নিজে খুব মানে স্যাটিসফাইড। ইভেন ওর পাপা সৌর্য, ওইও খুব এখানে আনন্দ পেয়েছে যে চলো যেরকমভাবে আমরা প্ল্যান করেছিলাম সেই রকমভাবে সমস্তটা হচ্ছে। তো যাই হোক, এই ছিল আমাদের ইভার রাইস সেরিমনি। আর এই দিনটার জন্যই বহুদিন ধরে অপেক্ষা করা, তিল তিল করে একটা একটা করে প্ল্যান করে সব কিছুকে একভাবে একে বাস্তবায়িত করা। তো যাই হোক, এখনও পর্যন্ত গেস্ট আসছে, গেস্ট অ্যাটেন্ডও করা হচ্ছে, আর তার সাথে আমাদের দেখো ফটোশ্যুট, ভিডিওগ্রাফি শ্যুট সবই চলছে। আর এই জিনিসগুলো আমরা মানে খুব ভালোভাবে এনজয় করছিলাম, কারণ আমার মাম্মা খুব আনন্দ পাচ্ছিল এই সিচুয়েশানগুলোতে, তাই ওকে দেখে আমরাও আনন্দ পাচ্ছিলাম। তো তোমাদের সাথে এর আগের ভিডিওতে যেহেতু শেয়ার করেছিলাম, ওর যে ড্রেসগুলো শেয়ার করেছিলাম, সেখানে ওর এই পার্টির জন্য 2-3টে ড্রেস রেডি করা ছিল। তো এরপরে আমরা আবার ওর এই ড্রেসটা চেঞ্জ করে অন্য আরেকটা ড্রেস পরিয়ে দিলাম, যে ওর যাতে আরও ভালোভাবে আরও ফটোশ্যুট যেগুলো আছে সেগুলো যাতে ডান হয়ে যায়। আর তার সাথে সাথে দেখো আমাদের রিলস, আমাদের ভিডিওগ্রাফি, মজা, আনন্দ, ডান্স সব কিছুই চলছিল এই ভিডিওতে। তো সত্যি বলছি, এই আজকের দিনটাকে মানে এক রকমের মনে হলো যে স্বপ্নটাকে নিজের চোখের সামনে আমরা নিজেরা দুজনে মিলে তুলে ধরলাম। তো অসংখ্য ধন্যবাদ ভগবানকে, আর অসংখ্য ধন্যবাদ ফ্যামিলিকে, ফ্রেন্ডসদেরকে, সবাই আমাদের মেয়ের এই শুভ অনুষ্ঠানে এত ভালোভাবে সবাই এসছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওটা দেখো এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর চলো আজকের মতো টাটা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক দিও ভিডিওটাকে, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ জানি ভিডিও দিতে একটু অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। একা হাতে সব কিছু ভিডিও এডিট করা, ভিডিওগ্রাফি করা, তার সাথে বাচ্চা সামলিয়ে মানে খুবই কষ্ট হয়ে যায়। তো যারা হয়তো নতুন মা হয়েছো বা মা রয়েছো আমার ছোট্ট পরিবারে, তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে। তো যাই হোক, এই ডিলে হওয়ার জন্য সরি। আর তোমরা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনও পর্যন্ত আগের ভিডিও দেখোনি তাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবও করে দিও আর ভিডিওগুলো দেখে নিও। আর এর পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোও যদি দেখতে চাও, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে তোমাদের সাথে চলো পরের ভিডিওতে। তো তোমরা যারা রয়েছো তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তা তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর তোমরা সবাই প্লিজ আমার ছোট্ট মাম্মামটার জন্য, আমার ছোট্ট পরিটার জন্য আশীর্বাদ করো, যাতে ও ভালো থাকে, ও সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, জীবনে যাতে অনেক বড় হয়। মা বাবা হিসাবে ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করি, তা তোমাদের কাছ থেকেও এই প্রার্থনা চাওয়ারই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।